তেহারির প্লেটে পচা মাংস, না জেনেই পচা মাংসের খাবার খাচ্ছিলেন সাধারণ মানুষ। সাভারের গেন্ডা বাজারে অভিযানে বেরিয়ে এলো এমনই ভয়ঙ্কর সব তথ্য। অভিযানে একটি হোটেল থেকে জব্দ করা হয়েছে 43 কেজি দুর্গন্ধযুক্ত পচা গরুর মাংস। ক্রেতাদের চোখ ফাঁকি দিয়ে ককশিটের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল এসব পচা বাসি মাংস। অভিযান চালিয়ে সেই বক্সের সন্ধান পায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বক্স খুলতে বেরিয়ে আসে দুর্গন্ধযুক্ত ও মানুষের খাওয়ার অনুপযোগী মাংস। অনুসন্ধানে জানা গেছে, ভালো মাংসের আড়ালে কিংবা সুযোগ বুঝে এসব পচা মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হতো, আর সেই মাংস না জেনেই কিনে নিত বিভিন্ন খাবারের দোকান। এরপর সেই মাংস দিয়েই রান্না হতো গরুর তেহারি সহ নানা ধরনের খাবার। অর্থাৎ তেহারির প্লেটে থাকা মাংস আসলে কতটা নিরাপদ, সেটাই ছিল বড় প্রশ্ন। আর না জেনেই সেই খাবার খেতেন সাধারণ মানুষ। পচা মাংস বিক্রির চেষ্টা এবং মাংসের উৎস সংক্রান্ত বৈধ কাগজপত্র ও হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় জাহাঙ্গীর গোস্ত বিতানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা 43 কেজি পচা মাংস পরে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এক টুকরো মাংসের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ, আর সেই মাংসই হয়তো পৌঁছে যাচ্ছিল মানুষের খাবার প্লেটে। Next report, The News. দেশে দেশে সবার সাথে The News.